গুড আফটারনুন, কেমন আছো বলো সবাই। আজকে গ্যাংটকে আমাদের প্রথম দিন। আজকে দুপুরবেলায় আমরা এখানে এসে পৌঁছেছি। আর এই যে ঘংসেল এজেন্সি বলে এই হোটেলে আমরা এখন 2টো রাত এখানে কাটাবো। আর 2 দিন পরে আমরা এখান থেকে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখন সবাই মিলে যাবো এমজি মার্কেটে। আমাদের হোটেল থেকে এমজি মার্কেট মোটামুটি দূরত্ব হচ্ছে প্রায় 15-20 মিনিটের মতো। কিন্তু গাড়ি এখন আসেনি, এখন বিকেল 5টা 5:30 এখন বাজে। তো আমরা সবাই মিলে রেডি হয়ে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি, কিন্তু গাড়ি এখন আসছে না বলে সবাই ওয়েট করছি। এখন গাড়ি এলে তারপরে যাব। আর এই সামনের পাহাড়টা কি সুন্দর লাগছে বলো তো। আর দূরে ওই যে সাদা সাদা মতো যে ধোঁয়া ধোঁয়া জিনিসটা দেখছো, ওটা কিন্তু আসলে মেঘ, ওটা কিন্তু কুয়াশা বা কোনো ধোঁয়া কিন্তু নয়। প্রথমে কিন্তু আমি একটু ভেবেছিলাম ওটা ধোঁয়া, কিন্তু ধোঁয়া নয়। আর এই যে আমরা দুজন আর কি করবো, দুজন মিলে একটু সেলফি তুলছি, এই হচ্ছে ব্যাপার। সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন একটু ফটো তুলে নিচ্ছি, কারণ এখন অনেকটা টাইম লাগবে বলছে গাড়ি আসতে। প্রায় এখন 15-20 মিনিট সময় লাগবে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুধু বোর হওয়ার থেকে ভালো একটু সেলফি তুলে নিই। চলো, এখন বাজে 6টা 10, তারপরে আমাদের গাড়ি এলো। আর সবাই তো খুব বিরক্ত হয়ে গেছিলো, সবাই বলছিল আর যাবোই না, কিন্তু কী আর করা যাবে, দেরি করলে গাড়িটা আসতে একটু দেরি হয়েছে, কিছু করার নেই। আর ওই দেখো কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে না পাহাড়ের গায়ে এক রাশ জোনাকি বসে আছে, এত দারুণ লাগছে। তবে গাড়ি আসতে যতই দেরি হোক আমার কিন্তু বেশ ভালো লাগছে। দেখো ঘুরতে এসছি, একটু টুকটাক এরকম দেরি হতেই পারে। আর ঘুরতে এসে ঘরে বসে থাকতে কার ভালো লাগে বলো। মোটামুটি মিনিট 15 মতো এখান থেকে যেতে সময় লাগবে। চলো যাই ধীরে সুস্থে। আর এই সামনে পাহাড়টা দেখতে এত ভালো লাগছে, কী আর বলবো। গাড়িতে বেশ ভালো গানও চলছে, কিন্তু কপিরাইটের জন্য কোনো গানই আমি সেভাবে ভিডিওতে আর দিতে পারবো না, কিছু করার নেই। তো এই যে পৌঁছে গেছি, এখানে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখানে আমাদের সবাইকে নামিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে ওই যে কাকিমারা এসছেন, ওই যে দেখো আমার বরের পাশে যে কাকিমা হাঁটছেন, ওই কাকিমারা আর দুজন আমাদের বয়সী আর কি, ওদের নাম হচ্ছে দোলন আর শুভজিৎ বলে। ওদের সাথে আমাদের বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আমাদের 7 জনের খুব ভালো একটা গ্রুপ হয়ে গেছে। কাকিমার হাজব্যান্ড আর ওনাদের মেয়ে, আর ওই দোলন, শুভজিৎ আর আমরা দুজন, আমাদের 7 জনের গ্রুপটা প্রচণ্ড ভালো হয়েছে। প্রথমে যখন দুজন মিলে বেড়াতে আসবো ঠিক করেছিলাম, একটু টেনশন মনের মধ্যে চলছিল। আসলে দুজন মিলে প্রথমবারই একদম একা একা বাড়ি থেকে বেরোচ্ছি, তো ফ্যামিলির কোনো মেম্বার আমাদের সাথে নেই, খুব চিন্তা হচ্ছিল। এই যে সামনে যে যাচ্ছে এটাই হচ্ছে দোলন আর শুভজিৎ। তো আমরা ফার্স্টে একটু টেনশনে ছিলাম যে কেমন লোকজন পাবো না পাবো, সবার সাথে বন্ধুত্ব হবে তো। তো ফাইনালি এই আমাদের 7 জনের গ্রুপটা কিন্তু খুব ভালো হয়েছে। আর এই কাকিমা কাকু প্রচণ্ড বন্ধুর মতো, এমনকি ওদের মেয়ে, কাকিমার যে মেয়ে উনি, সেও তাই, ওর নাম পৃথা। তো আমরা সবাই মিলে প্রচণ্ড মজা করছিলাম, মানে যখন আমরা এনজিপি স্টেশনে নেমেছি তারপর থেকে গাড়িতে আমরা একসাথেই 7 জন মিলে আসছি, প্রচণ্ড মজা করতে করতে এসেছি। তো আমরা সবাই 7 জন মিলে ঠিক করেছিলাম, যখন গাড়ি আসতে দেরি হচ্ছিলো, অনেকেই বলছিল আসবে না, তো আমরা ভাবলাম যে কেউ আসুক না আসুক আমরা 7 জন আসবই। তো এই যে এমজি মার্কেটে পৌঁছে গেছি, কী দারুণ লাগছে দেখো, চারপাশটা অসাধারণ দেখতে। এতদিন তো শুধু গল্পই শুনেছি সবার কাছে, এই প্রথম চোখের সামনে মার্কেটটাকে দেখলাম। সত্যি খুব সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচণ্ড সুন্দর জায়গা। প্রত্যেকটা জায়গা যেখানে গেছি সেখানে মনে হচ্ছে দাঁড়িয়ে যেন একটু ছবি তুলে নিয়ে যাই। এমজি মার্কেটের পরে একটু নিচের দিকে এই যে সামনে গেটটা যে লেখা আছে ওয়েলকাম টু লালবাজার, এই নিচের দিকেও একটা ছোট মার্কেট আছে। এই মার্কেটটায় শুনেছি নাকি জিনিসপত্রের দামটা অনেকটা কম, মানে গ্যাংটকের এই এমজি মার্কেটের উপরে যদি তুমি কিছু কেনাকাটি করো তাহলে তোমার একটু দামটা বেশি পড়বে। আর এই লালবাজারে এই যে নিচের দিকে একটু গেলে তখন একটু দামটা কম পড়বে। আমরা আগে একটু সামনের দিকে যাচ্ছি, সামনের দিক থেকে একটু হেঁটে আসি, এসে তারপরে মার্কেটে একটু নিচের দিকটাতে যাব, দেখবো এখানে কী কী পাওয়া যায়। আর ইচ্ছা আছে এখান থেকে আজকে আগে 1 প্লেট মোমো খেয়ে তারপরেই যাব। এই যে বলতে বলতেই দেখো 1 প্লেট মোমো নিয়ে নিয়েছি, কারণ মোমো না খেয়ে তো আমরা ছাড়বো না। দোলনরাও বললো চলো আগে মোমোটা খেয়ে নিই, তারপরে ঘোরাঘুরি হবে। আর মোমোটা খাওয়ার পরে আমরা নিয়েছি 2টো সিঙ্গাড়া। এই 2টো সিঙ্গাড়া পার পিস 25 টাকা করে নিয়েছি, মানে 2টো 50 টাকা। আর তারপর নিয়েছি একটা করে সফটি, এই সফটিটা নিয়েছি এখানে 30 টাকা, খুব ভালো ভালো খেতে ছিল, দারুণ ছিল। আর এই যে এবারে এসছি দোকানপাটের দিকে, কিছু চাদর স্টোল এগুলো একটু দেখছি। এখানকার স্টোলগুলো বেশ সুন্দর, ইচ্ছা যে একটা নিয়ে যাব। আর এই দেখো টুপিগুলো বাচ্চাদের কী সুন্দর সুন্দর দেখতে। তবে যেটা শুনেছি সেটা হচ্ছে দার্জিলিংয়ের থেকে নাকি গ্যাংটকের জিনিসপত্রের দাম নাকি একটু বেশি হয়। তো এবার একটু দেখে শুনে নিতে হবে, যদি তোমার মনে হয় যে জিনিসটা তোমার পছন্দ সেটা দামের মধ্যে ঠিকঠাক, তাহলে সেটা নেওয়াই যায়। তো আমিও কিছু স্টোল দেখলাম, মনে হলো ঠিকঠাকই আছে দাম। আর এই যে ফ্রিজ ম্যাগনেটগুলো এটা বলছে 50 টাকা করে, খুব সুন্দর সুন্দর। তবে আমার ইচ্ছা আছে এটা স্টোল নিয়ে তারপরে আমি এখান থেকে যাব। একটা দোকানের স্টোল দেখেছি, তো আরেকটু দেখছি যেটা ভালো, যেখানে ভালো পাবো সেখান থেকে ভাবছি একটু নেব।
আর এই জিনিসটার নাম না আমি সত্যি জানি না, তবে জিনিসটা কিন্তু খুব সুন্দর। এটাকে কী বলে বেশ তখন শুনছিলাম, কিন্তু আমি ভুলে গেছি, এখন বলতে পারছি না। আর এগুলো কি সুন্দর সুন্দর দেখো, এগুলো সব 100 টাকা 50 টাকা বিভিন্ন রকম দামের আছে। চলো এবার একটু এই দোকান থেকে বেরিয়ে একটু অন্য দোকানের দিকে যাই। মার্কেটটা অনেকটাই বড়। আর ওই সফটির দোকানে এসেছি, ভাবলাম আরেকটা সফটি খেয়ে তারপরে যাবো। তো প্রথমে একটা খেয়েছিলাম, এত ভালো লেগেছে। ওটা প্রথমে ছিল বাটারস্কচ আর হচ্ছে স্ট্রবেরি, এখন একটা নিয়েছি ভ্যানিলা চকলেট। তো এবারে সবাই ফিরে যাবো, ওই জন্য একটা সফটি নিয়ে তারপর খেতে খেতে এবারে চলো হোটেলে ফিরে যাই। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় এখন 9টা বেজে গেছে। তো ওই জন্য সবাই মিলে এবার আস্তে আস্তে ফিরছি। মার্কেটে যখন এসেছিলাম অনেকটাই ভিড় ছিল, এখন আস্তে আস্তে একটু একটু করে ফাঁকা হচ্ছে। আসলে রাত বাড়ছে তো। আর এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে, মানে একদম সোয়েটার চাদর ছাড়া বেরোনো যাবে না বললেই চলে। খুব নয়, তবে আছে, ঠান্ডা ভালোই আছে, এটুকুনি বলতেই পারবো। চলো এবার আস্তে আস্তে ফিরি। আর হ্যাঁ, এমজি মার্কেট থেকে আমাদের হোটেলের দূরত্ব প্রায় মিনিট 15-20। তো যাতায়াতে আমাদের হচ্ছে পার হেড হচ্ছে 50 টাকা করে খরচা, ফিরতেও ওই পার হেড 50 টাকা করেই লাগবে। তো চলো হোটেলে এসেছি, আর এখানে আমাদের স্ন্যাক্স আছে, মোমো দিয়েছে, কিন্তু পেট ভর্তি কিছু খেতে পারবো না, তাই এই এক প্লেটই নিয়ে শেয়ার করবো দুজন মিলে। চলো রুমে চলে এসেছি, 10:30 নাগাদ ডিনারে আবার যেতে বলেছে, কালকে সকালে উঠে যাবো হচ্ছে নাথুলা। আর আমার রুমের জানলা থেকে তোমাদেরকে একটুখানি পাহাড়ের দৃশ্যটা দেখিয়ে নিলাম। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।